বাংলাদেশে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এই সময়সীমা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। বিশেষজ্ঞদের মতে, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকারের সামনে রয়েছে একাধিক বড় চ্যালেঞ্জ। এর মধ্যে আছে ভোটার তালিকা চূড়ান্ত করা, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা নিশ্চিত করা এবং একটি নিরপেক্ষ পরিবেশ গড়ে তোলা। প্রধান উপদেষ্টা তার ভাষণে জানিয়েছেন, ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে। তবে বিরোধী দলগুলোর দাবি, সময় নির্ধারণের ক্ষেত্রে তারা উপেক্ষিত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সব দলের আস্থা অর্জন করা। অনেকেই আশঙ্কা করছেন, রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ যদি নিরসন না হয়, তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কাজ কঠিন হয়ে উঠবে। তবে প্রধান উপদেষ্টা আশাবাদী, আগামী ঈদের আগে সংস্কার ও বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি হবে এবং দেশের মানুষ একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাবে। এখন দেখার বিষয়, সরকার কতটা সফলভাবে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে, আর আগামী নির্বাচন কতটা গ্রহণযোগ্য হয় জনগণের চোখে। ডেস্ক রিপোর্ট, সিবি নিউজ। Subscribe now for daily news and updates.